বন্ধুরা, আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছে। আর ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে বর্ধমান শহরের বিখ্যাত রেলওয়ে কেবল ব্রিজ। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান মিউনিসিপ্যালিটির সামনে। আর ওভারব্রিজটি এখান থেকেই শুরু হয়। এই ওভারব্রিজটি নির্মাণ করতে আনুমানিক প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা। বন্ধুরা, আমাদের ট্রেন এখন বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে চলেছে। আর ওই দেখুন, দূরে দেখা যাচ্ছে বর্ধমান শহরের বিখ্যাত রেলওয়ে কেবল ব্রিজ। এই কেবল ব্রিজটি 2019 সালে উদ্বোধন করা হয়েছিল। আর এর আনুমানিক খরচ প্রায় 300 কোটি টাকা। দেখুন, আমরা এখন রেলওয়ে ওভারব্রিজটির নিচ দিয়ে পেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন এখন বর্ধমান জংশনে প্রবেশ করছে। বন্ধুরা, এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বাই রোড আপনাদের সম্পূর্ণ ব্রিজটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। সঙ্গে থাকুন। আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমান মিউনিসিপ্যালিটির সামনে। আর ওভারব্রিজটি এখান থেকেই শুরু হয়। আমাদের বাস এখন ওভারব্রিজটির উপর দিয়ে চলতে শুরু করেছে। আর এই বাঁ পাশে দেখুন, এটা হলো বর্ধমানের স্পন্দন কমপ্লেক্স স্টেডিয়াম। আর এই ডান পাশেই হলো বর্ধমান জংশনে ঢোকার প্রবেশদ্বার। আর ওই যে বড় বিল্ডিংটা দেখছেন, ওটা হলো হোটেল সম্রাট। দেখুন, ওভারব্রিজটির থেকেও বর্ধমান শহরটিকে দেখতে কি সুন্দর লাগে। দেখুন, বাস এখন আমাদের এগিয়ে চলেছে। আর ওই যে রাস্তাটি দেখছেন, বাঁ দিকে চলে যাচ্ছে আসানসোল দুর্গাপুর। আর এই ডান দিকে বাসটি যেদিকে টার্ন করলো, এটা হলো কাটোয়া রোড। দেখুন, মূল যে রেলওয়ে ব্রিজটি আছে সেটি এইখান থেকেই শুরু হচ্ছে। ভারতবর্ষের যে কটি এইরকম রেলওয়ে কেবল ব্রিজ আছে, বর্ধমানের এই ব্রিজটি তার মধ্যে অন্যতম বিখ্যাত। এই ওভারব্রিজটি নির্মাণ করতে আনুমানিক প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যায়। দেখুন, কি সুন্দর দেখতে লাগছে এই ওভারব্রিজটি। এই ওভারব্রিজটির থেকে দূরে দেখুন, ওই মসজিদটি দেখা যাচ্ছে, সেটিও কি সুন্দর দেখতে লাগছে। আর এই ওভারব্রিজের উপর দিয়ে টোটো, মোটর সাইকেল, বাস সব রকমের যানবাহনই চলাচল করে। আর দেখুন, দূরে ওই বিল্ডিংটি কি সুন্দর দেখতে লাগছে এই ওভারব্রিজটির থেকে। আমাদের এই বাসটি এখন ওভারব্রিজ থেকে নেমে ওভারব্রিজের নিচেই একটি বাস স্টপ আছে, সেখানে গিয়ে থামবে কিছুক্ষণের জন্য। এই দেখুন, এই ওভারব্রিজটির নিচ দিয়ে আমরা এখন ওই বাস স্টপে প্রবেশ করছি। আর এই বাস স্টপটিতে নেমে আপনারা যারা বর্ধমান স্টেশনে যেতে চান, তারা এই বাস স্টপটিতে নেমে বর্ধমান স্টেশনে প্রবেশ করতে পারেন। আমাদের বাস এখন বাস স্টপ থেকে বেরিয়ে নিজের গন্তব্যস্থলের দিকে রওনা হলো। দেখুন, কি সুন্দর দৃশ্য এই বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ এবং তার সংলগ্ন এলাকাটি। আর এই দিকের রাস্তাটি যেটি যাচ্ছে, সেটি কাটোয়ার দিকে চলে যাচ্ছে। দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। আপনারা কারা এই ওভারব্রিজটিতে এসেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ।